সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। সন্দেশখালী মামলার আজকে আবারও শুনানির কথা ছিল এবং সেই এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যে। বিস্তারিত জানাবেন রাজীব চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব। দেখো, সকাল থেকেই আমরা দর্শকদের জানিয়ে আসছিলাম যে সন্দেশখালীর মামলা, সন্দেশখালীর ঘটনা এবং সন্দেশখালী এটি আবার সংবাদ শিরোনামে উঠে আসতে চলেছে প্রায় 2 মাস পর। দেখা গেল সুপ্রিম কোর্টের যে মামলা, যে আবেদন রাজ্য সরকার জানিয়েছিল, সুপ্রিম কোর্টের আজকে বিচারপতি জাস্টিস বি.আর. গাভাই এবং জাস্টিস কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ সেই মামলা খারিজ করে দিল। সুপ্রিম কোর্টে কোন মামলা নিয়ে রাজ্য সরকার গিয়েছিল? সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহান সহ একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মোট 43টি এফআইআর তাতে রুজু হয়েছিল এবং যার মধ্যে রেশন দুর্নীতিও ছিল। যে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে সেখানে ইডির আধিকারিকরা বাধাপ্রাপ্ত হন, সেখানে প্রহৃত হন বলে অভিযোগ ওঠে। সেই সমস্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। একাধিকবার সুপ্রিম কোর্ট এর আগে প্রশ্ন করেছে যে কোনো একটি তদন্তের, কোনো একটি মামলায় তদন্ত যদি উচ্চ কেন্দ্রীয় এজেন্সি করে, সেক্ষেত্রে আপত্তি কোথায়? রাজ্য সরকারের আপত্তি ছিল, তার কারণ একাধিক ভিডিও সামনে এসেছে যাতে দেখা যাচ্ছে যে সন্দেশখালীর ঘটনায় অনেকটাই সাজানো বলে অভিযোগ উঠে আসছে এবং সেখানে পয়সা খরচ করা হয়েছে, লোকজনকে দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে, বিশেষত মহিলাদের দিয়ে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ করানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল। রাজ্য সরকারের এই আবেদনের প্রেক্ষিতে মামলা স্থগিত রাখা হয়েছিল শুনানি। আজকে সেই মামলার শুনানি হয় এবং জাস্টিস বি.আর. গাভাই এবং জাস্টিস কে.ভি. বিশ্বনাথনের এজলাসে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি রাজ্য সরকারের হয়ে সওয়াল জবাব করেন। তিনি বলেন যে 43টি এফআইআর রুজু হয়েছে এবং 42টি চার্জশিট এখনো পর্যন্ত ফাইল করা হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ তারা তৎপরভাবে তদন্ত করছে, এক্ষেত্রে সিবিআই তদন্তের প্রয়োজন নেই। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না এবং সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান যে রাজ্য সরকার কাউকে কি আড়াল করার চেষ্টা করছে, এই প্রশ্ন করেন। রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে তারা জানান যে আড়াল করার কোনো প্রশ্নই নেই। ইতিমধ্যে একাধিক এফআইআর রুজু হয়েছে, চার্জশিট দাখিল হয়েছে। রাজ্য পুলিশ তারা যথেষ্ট দক্ষ এবং তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে এবং দোষীদের শাস্তি দিতে তারা পারদর্শী। কিন্তু সুপ্রিম কোর্টের প্রশ্ন যে তাহলে কেন একটি তদন্তকে খারিজ করার জন্য, তদন্ত বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকারকে দৌড়ে আসতে হবে। সব মিলিয়ে আজকে যেটা দাঁড়ালো যে রাজ্য সরকারের আর্জি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সিবিআই তদন্ত সন্দেশখালীতে সেটি বহাল রইল। রাজীব, সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলার শুনানি ছিল এবং সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলায় ধাক্কা রাজ্যে। সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের যে আর্জি, সেই আর্জি খারিজ হয়। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং রাজ্যের আর্জি খারিজ, রাজ্যের ধাক্কা বলা যায়। সন্দেশখালী ঘটনায় কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আর এবার সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের ধাক্কা, সিবিআই তদন্তের বিরুদ্ধে তাদের যে আর্জি, সেই আর্জি, রাজ্যের আর্জি খারিজ হলো। একই সঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্য কি তাহলে কাউকে আড়াল করার চেষ্টা করছে? একটা তদন্ত, সিবিআই তদন্ত, একটা তদন্ত থামাতে কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্যকে? এই পর্যবেক্ষণ এই জায়গাটাই রাজীবের কাছে আরেকটু বুঝতে চাইবো যে এই যে কাউকে আড়াল করার যে বিষয়টা উঠে এসেছে, এই বিষয়টা রাজীব যদি একটু বল। একদমই। দেখো, এর আগেও সুপ্রিম কোর্টে যখন এই সন্দেশখালীর মামলার শুনানি হয়েছে তখন বিরোধী পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা প্রশ্ন তুলেছিলেন এবং সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছিল যে কাউকে কি আড়াল করা হচ্ছে। এক্ষেত্রে কাউকে মানে তুমি বুঝতেই পারছো সব্যসাচী যে এক্ষেত্রে নাম উঠে আসছে শেখ শাহজাহানের। আমরা জানি শেখ শাহজাহানের কীর্তি, তার জমি সেখানে জোর করে জবরদখল করা, মহিলাদের নির্যাতন করার মতো অভিযোগ, এমনকি কেন্দ্রীয় এজেন্সি তদন্তে গেলে তাদের আধিকারিকদেরও মারধর করে তাড়িয়ে দেওয়া, তাদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের অনুগামীদের বিরুদ্ধে। এই পুরো বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, যখন গোটা রাজ্যের রাজনীতি এবং জাতীয় রাজনীতিতেও রীতিমতো তোলপাড় ফেলেছিল এই সন্দেশখালীর ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ এবং সেই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার গিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম থেকেই একটু সঙ্গে থাকো, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, আপনি জানেন সন্দেশখালী মামলায় রাজ্যের যে আর্জি সুপ্রিম কোর্টে তার ধাক্কা খেয়েছে এবং একটা বিষয় উঠেছে কাউকে কি আড়াল করতে চাইছে রাজ্য, আপনার প্রতিক্রিয়া?
না, রাজ্য যে আড়াল করতে চায় এটা তো একটা দুগ্ধপোষ্য শিশুও বুঝতে পারছে। প্রতিবার অপরাধীদের আড়াল করার জন্য নিজেদের ব্যর্থতা, নিজেদের দুর্নীতি, নিজেদের কলঙ্ক, নিজেদের প্রতিহিংসা, নিজেদের রাজনৈতিক একাধিপত্যকে টিকিয়ে রাখবার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে, আর সুপ্রিম কোর্টে ধারাবাহিকতা বজায় রেখে বারবার তিরস্কৃত হচ্ছে, ভৎসনার শিকার হয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। এটাই তো পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। এটা তো কোনো খণ্ডচিত্র নয়, এটাই পূর্ণাঙ্গ চিত্র। এটা হবেই। এই রায়কে স্বাগত জানাচ্ছি, এবং শুধু সন্দেশখালীর মানুষ নয়, সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ খুশি। এই মুহূর্তে আমি কলকাতার বাইরে একটি শহরে, উত্তরপ্রদেশের, সেখানে মানুষই আমায় জিজ্ঞেস করছে এটা কি চলছে। সারা পশ্চিমবঙ্গ আজকে কার্যত একটা হাস্যাস্পদ অবস্থায় দাঁড়িয়ে গেছে সারা ভারতবর্ষের মানুষের সামনে। এটা দুর্ভাগ্যজনক স্থিতি। আর যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী ধরলেও কিছু করতে পারবেন না। যে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের একজন মন্ত্রী প্রকাশ্যে বলছেন যে তিনি মুসলমান হয়ে জন্মেছেন, এটা তার পরম সৌভাগ্যের বিষয়, এবং যারা সেই ভাগ্যে যাদের নেই তাদেরও এই ধর্মে নিয়ে আসতে হবে। তাহলে তাকে মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসতে হবে। এটা কি বাংলাদেশ? এটা কি ইসলামিক রাষ্ট্র? আচ্ছা আচ্ছা, এই পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, আপনার কাছে প্রতিক্রিয়া অবশ্যই চাইবো যে সুপ্রিম কোর্টে ধাক্কা সন্দেশখালী ইস্যুতে, এবং একটা বিষয় উঠে এসছে যে রাজ্য কি তাহলে কাউকে আড়াল করতে চাইছে? আপনার প্রতিক্রিয়া। এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি যে রাজ্য চাইছে তো আড়াল করতে অপরাধীদের। যারা এই অপরাধ করছেন এই সমস্ত, তাদের সঙ্গে রাজ্যের প্রশাসনের সরাসরি যোগাযোগ আছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তা না হলে তদন্তের আপত্তি থাকার কোনো যুক্তিও নেই। সুপ্রিম কোর্ট ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে। সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার। রাজ্য সরকারের আর্জি শীর্ষ আদালতে খারিজ হলো। কাউকে আড়াল করতে কি চাইছে রাজ্য সরকার, এই প্রশ্ন শীর্ষ আদালতের। বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে এই শুনানি হয়। এর আগে শুনানি স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।